নমস্কার, আমি মোনালিসা ফিরে এসেছি আপনাদের মনে রাঙিনা নিয়ে। আমার সঙ্গে আছেন বনজিৎ মৈত্র স্যার। স্যার নমস্কার। নমস্কার স্যার, আজকে আপনার কাছে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে হ্যালুসিনেশন, এই কথাটার মানে কি এবং এটা কি হয় এবং এটা থেকে কিভাবে মানুষ বেরোতে পারে? খুব একটু বৃহত্তর জায়গা, আমি খুব ছোট্ট করে একদম খুব ছোট করে বলছি। যেখানে কোনো কিছু আছে এবং কোনো কিছুকে দেখে সেইটাকে একটা অন্য ব্যাখ্যা করা হচ্ছে, সেটাকে আমরা বলি ইলিউশন। যেমন একটি দড়িকে দেখে কেউ আটকে উঠে ভাবছে সাপ, তার মানে অবজেক্টটা আছে কিন্তু সেই অবজেক্টটাকে সে অন্য একটা ভাবছে, ভেবে আতঙ্কিত হয়ে তারপর দেখলো দূর, ওটা তো সাপ নয়, ওটা তো দড়ি। কিন্তু যখন একটা হ্যালুসিনেশন হয় সেটার মধ্যে থাকে হচ্ছে ডিলিউশন, দড়িও নেই, কিছুই নেই, কোনো কথাও তাকে কেউ কানে কানে বলছে না, কিছুই নেই, কিন্তু সে ফিল করছে সেটা আছে, তখন সেটাকে আমরা বলছি ডিলিউশন। এবং ডিলিউশনের ব্যক্তির কিন্তু হ্যাঁ এবং না এই তারটা যায় কেটে। এবং এই পর্যায়ে কিন্তু আমরা যেটাকে বলি বাই বাইপাসিং অফ দ্য রেশনাল ফ্যাকাল্টিজ অফ দ্য কনসিয়াস মাইন্ড, যেটাকে হিপনোথেরাপির মাধ্যমে সাইন্টিফিক টুল আমরা বলি, কাউন্সিলিং এর একটি প্রয়োগবিদ্যা সেখানে হয়, সেইটা হচ্ছে হিপনোথেরাপির পার্ট। সেখান থেকেও কিন্তু আমরা ব্যক্তির মোচড় বা কোথায় তার লকটা হয়ে আছে সেটাকে বার করা যায়। এটা একটা দিক। আর যেটাকে আপনি বললেন হ্যালুসিনেশন, এই যে স্বপ্ন, সেটাও কিন্তু একটা আমরা বলি ডিলিউশনের যে আঙ্গিক, অর্থাৎ সেটা হচ্ছে হ্যালুসিনেশন, যার বাস্তব কোনো ভিত্তি নেই, কিন্তু সেই বাস্তব ভিত্তিহীনতাকে ভিত্তি রয়েছে বলে তার এটা মনে হওয়া। ঠিক আছে, এটা হচ্ছে খুব ছোট্ট কথায় বলতে গেলে হ্যালুসিনেশন। সে হ্যালুসিনেট করছে বিষয়টা, আদপেও যায় কিন্তু বাস্তব অস্তিত্ব নেই। ওই যে বললাম ইকো দে লা পাজের মতো কানে কানে কথাকে শুনতে পাওয়া, এরকম হতে পারে। কোনো অবজেক্ট সামনে দিয়ে চলে গেল মনে মনে হয়েছে, কিন্তু অবজেক্টটা কিন্তু সেখানে সামনে চলে যায়নি, কাউকে সে দেখতে পাচ্ছে, আদপেও কিন্তু সে সেখানে নেই। অনেকে বলে কোনো মানুষ প্রয়াত হয়ে যাওয়ার পর তাকে সে দেখতে পাচ্ছে, কেমন, এবং তাতে সে ভয়ও পেয়ে যাচ্ছে। আসলে ভয়টা কেন পাচ্ছে? কারণ জীবনের একটা নিশ্চিত সত্য হচ্ছে মৃত্যু, কিন্তু ওই জীবনের পরপারে যে মৃত্যু আছে সেখানে কি আছে কি না আছে এগুলো অনেক কিছু মানুষের, যেহেতু মানুষ এটা নিয়ে কোথাও একটা চিরন্তন সত্যকে এড়িয়ে যেতে চায়, তাই জন্য সেই চিরন্তন সত্য কোথাও তাকে মোচড় মারে। এই জায়গাটাও কিন্তু তার হচ্ছে হ্যালুসিনেশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অনেক বড় টপিক, এটা স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তীকালে চেষ্টা করব তোমাদের জন্য আনতে। কিন্তু হ্যালুসিনেশন থেকে কিন্তু বেরাবার জন্য একটু কিন্তু মাথায় রাখতে হবে আমাদের, হ্যালুসিনেশন যদি ক্রমশ প্রচন্ড বাড়তে থাকে তার মানেই হচ্ছে তার থট, ফিলিং এবং অ্যাকশন, এই তিনটের মধ্যে দুটি বা যে কোনো একটি বা তিনটে তারই যখন ছিঁড়ে যায় বা কেটে যায়, তার মানে এটা কিন্তু আমরা বলতে পারি বেশি বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে সে সাইকোসিসে চলে যাওয়া। এই পর্যায়টা যাতে খুব বেশি, যদি একটু টাচ হচ্ছে ঠিক আছে, কিন্তু একটু বেশি যদি বাড়তে থাকে অবশ্যই আপনারা পরামর্শ নেবেন একই সঙ্গে নিউরোসাইকিয়াট্রিস্টের, এবং অবশ্যই একই সঙ্গে মনস্তাত্ত্বিক গাইডেন্স এবং কাউন্সেলিং যারা দিতে পারেন তাদের কাছে। এবং এই সমস্যাটা থেকে কিন্তু বেরোতে হবেই, এবং এই সমস্যা থেকে বেরোনো যায়। আগে কিন্তু এই সমস্যাটা খুব জটিল সমস্যার জায়গায় চলে যেত, এবং এইখানটাই কিন্তু একটা খুব বড় জায়গায় মানুষ কোথাও একটা, যেটা মনস্তত্ত্বের সব থেকে বড় একটি রিজর্ভ ধরা হয়, যাকে আমরা বলি সিজো বা স্কিজোফ্রেনিয়া, এইদিকেও কিন্তু মানুষের চলে যাওয়া হয়ে ওঠে। তাই এই পর্যায়ে যেন কারোর মধ্যে না আসে খুব গভীরভাবে বা তীব্রভাবে, তার আগে এখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব। ব্যক্তির এখানে হয়তো অনেক জায়গায় নিজেকে বুঝে ওঠা, যেহেতু সে ঠাওর করতে পারছে না, পরিবেশ, পরিবার, বন্ধু, আত্মজন যারা রয়েছে তারা যদি দেখেন এরকম কোনো মানুষকে, কারণ মনকে সুস্থ এবং ভালো রাখার দায়িত্ব প্রত্যেকে। এবং ওয়ার্ল্ড মেন্টাল হেলথ যে অর্গানাইজেশন রয়েছে তাদেরও কিন্তু এটা নিয়ে একটা, আমাদের সমস্ত সবারই জানা এটা দরকার, এটা প্রমোট একটা পাবলিক ইন্টারেস্ট অবশ্যই, যে সেখানে কিন্তু সুস্থ মন নিয়ে বেঁচে থাকার অধিকার সবাই রয়েছে, এবং এই মনকে সুস্থ রাখার জন্য অনেক আইনও রয়েছে কারোর উপর, যেহেতু এই যে মেন্টাল এই যে বিষয়টার উপর। তাই
হ্যালুসিনেশন যদি বেশি বাড়ে তাকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক আছে, এটা হলো ব্যাপার, এবং এর থেকে বেরিয়ে আসা যায়। কল্পনাকে কল্পনার জায়গায় রাখুন, বাস্তবকে বাস্তবের জায়গায়। কেউ কারো জায়গা নিতে পারে না, তাহলে একে অন্যের জায়গা নিতে গেলে পরেই অসুবিধার সৃষ্টি হয়। যদি কোনো সহায়তা আমাদের দরকার হয়, তার জন্য আমার কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি, 8420548099। আর একবার বলছি, 8420548099। স্যার, আপনার নাম্বারটা একটু বলে দেবেন। তার আগে একটা কথা বলি, অর্ধেক মানবী তুমি অর্ধেক কল্পনা। এই যে ব্যাপারটা গুরুদেব রবীন্দ্রনাথ লিখেছিলেন, বা যেরকম সাহিত্য যখন লেখেন, বা যে সমস্ত কবি শিল্পী, বা যখন আমরা আত্মমগ্ন হয়ে কোনো ক্রিয়েশনে থাকি, তখন কিন্তু সেই জগৎটার মধ্যে আমাদের ঢুকতে হয়, তারপর সেই ঢোকা থাকে, তারপর আবার বেরিয়ে আসা থাকে। আমাদের মাথায় রাখতে হবে, যারা হ্যালুসিনেটরি স্টেটে বিলং করছে বা ডিলিউশনের স্টেটে বিলং করছে, তারা কোনো কিন্তু ক্রিয়েটিভ দিকে যাচ্ছে না, তারা ওই অবজেক্টের মধ্যে ধাবিত হচ্ছে। যে চরিত্র হারিয়ে গেছে, যে চরিত্রকে সে বাস্তবে পাচ্ছে না, যে চরিত্রের জন্য তার তীব্রভাবে আকর্ষণ বোধ তৈরি হচ্ছে, প্রেমিকাকে সে পেতে চাইছে, প্রেমিককে সে পেতে চাইছে, এই যে ব্যাপারগুলো, এগুলোকে সে কিন্তু কল্পনার চোখে পেয়ে যাচ্ছে, তাই জন্যই তার হ্যালুসিনেশন হচ্ছে, এবং এর কিন্তু অতি অবশ্যই সমাধান রয়েছে। তাই প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নেবেন আমাদের সাথে। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ম্যাডাম বলে দিয়েছেন, আর আমারটাও জানিয়ে দিচ্ছি তোমাদের, 6291243152। আরেকবার বলছি, 6291243152। নমস্কার। আজ তাহলে এই পর্যন্তই রইল। এর পরের দিন আবার আপনাদের কাছে মনের আমিনা নিয়ে চলে আসবো আমরা। নমস্কার। নমস্কার।